এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন অল টাইম হাই বানানোর পর লাগাতার ডাউন হয়ে বর্তমানে $1,13,000 নিচে চলে এসেছিল। এখন আপনারা বুঝতে পারছেন না বিটকয়েন কি $1,10,000 ওই দিকে যাবে নাকি এখান থেকেই পাম্প শুরু করবে। আজকের ভিডিওতে আমরা বিটকয়েন নিয়ে তো আলোচনা করবই, তার সাথে বিটকয়েন ডমিনেন্স, টোটাল 3 এবং অলস কয়েন নিয়েও কথা বলবো, যাতে আপনারা বুঝতে পারেন এখন আপনারা ইনভেস্ট করবেন নাকি আরও কিছুদিন অপেক্ষা করবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি বিটকয়েনের 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে। তো এখন আমরা বিটকয়েনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বিটকয়েন $1,24,540 কাছাকাছি অল টাইম হাই ক্রিয়েট করার পর লাগাতার 10% মতো ডাউন করেছে, সেটাও আবার ডাউন ট্রেন্ড মেনটেন করে ডাউন করার পর এখানে একটা লোকাল সাপোর্ট $1,12,706 নিয়ে এখান থেকে বাউন্স করছে। তো এখন আপনাদের কোশ্চেন হলো বিটকয়েনের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে, আমরা কি এখনই বাই করে নেব নাকি একটু অপেক্ষা করে দেখবো যে বিটকয়েন কোন দিক যেতে পারে। তো এখন আমাদের বিটকয়েনের প্ল্যান হবে আমরা একটু লিকুইডেশন হিট ম্যাপটা আগে দেখি, তারপর প্ল্যান সাজাবো। এখন যদি আমরা লিকুইডেশন হিট ম্যাপের একটু লঙ্গার টাইম ফ্রেম দেখি, মানে 1 মান্থের টাইম, নিচে তেমন পরিমাণ লিকুইডিটি দেখতে পাচ্ছি না। তো সেই জন্য আমরা একটু শর্টার টাইম ফ্রেমে যাব। আমরা যদি শর্টার টাইম ফ্রেমে যাই, এখানে দেখা যাচ্ছে 1,12,197 মানে $1,12,200 কাছাকাছি ভালো পরিমাণ লিকুইডেশন জমে গেছে। তো আমরা সেফ থাকার জন্য বিটকয়েনে আমরা যদি এখান থেকে লং ট্রেড নিতে চাই তাহলে এই প্রাইজেই নেওয়া যায়, 1,12,700 সামথিং, বা এখন তো 13,000 পার হয়ে গেছে। তো কারেন্ট প্রাইসে আপনারা বিটকয়েনে লং পজিশন করতে পারেন। আর যদি আপনারা সেফ থাকতে চান তাহলে নিচে যেহেতু লিকুইডেশন আছে, তো $1,11,482 আপনারা একটা পজিশন ওপেন করতে পারেন। তো এখন যারা স্পট করেন তাদের উদ্দেশ্যে বলা, বিটকয়েনের পরবর্তী মুভমেন্ট হবে উপর দিকে। বিটকয়েনের লং টার্মের চার্টটা হবে কিছুটা এইরকম। আমি যদি একটু ওয়ান ডে টাইম ফ্রেমে চলে আসি আর যদি আমরা একটু চার্টটা ভালো করে দেখি, তাহলে বিটকয়েনের কাপ অ্যান্ড হ্যান্ডেল তৈরি হয়ে গেছে, ভালো করে প্লে করছে, কিন্তু লিকুইডেশন নেওয়ার জন্য এখান থেকে উপরে যাচ্ছে। আপনারা বুঝতেই পারছেন যে বিটকয়েনের লং টার্মের চার্ট কেমন হবে। তো সর্বোপরি বিটকয়েনের চার্ট এখন বুলিশ, আপনারা উপর দিকেই যত সব প্ল্যান করতে পারেন। আমরা যদি ইথিরিয়ামের দিকে চলে আসি তাহলে এখানে দেখা যাচ্ছে সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত যদি আমরা টানি তাহলে এখানে 0.5 লেভেল থেকে একটা বাউন্স করছে। আশা করা যায় ইথিরিয়াম অনেক তাড়াতাড়ি অল টাইম হাই রিচ করবে। তো বিটকয়েনও বুলিশ হইল, ইথিরিয়ামও বুলিশ হইল। তো আমাদের একটু বিডিসি ডমিনেন্সের চার্টটা একটু দেখতে হবে। আমরা যদি বিডিসি ডমিনেন্সের চার্ট দেখি তাহলে আমরা সব কিছু একটু রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পর আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যাবো। 4 আওয়ার টাইম ফ্রেমে যাওয়ার পর আমরা একটা বিষয় খেয়াল করি, তো এটা কিন্তু আর পিওর ডাউন ট্রেন্ড চলছে। আমরা যদি এই সুইং হাই থেকে এই সুইং লো পর্যন্ত টানি তাহলে দেখা যাচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড হওয়ার শর্ত হচ্ছে সুইং হাই থেকে সুইং লোর 50% থেকে ডাউন হবে। আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে ধরাই যায় এখান থেকে ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করবে। এখন আপনারা বলতে পারেন যে এটা কিভাবে আপনি শিওর হইলেন। তো এখানে আর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আমরা যদি আবার সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত টানি, এখানেও কিন্তু দেখেন 0.5 লেভেল থেকেই কিন্তু রিজেকশন খেয়ে নিচের দিকে আসছে। এটা যতবার আপনি যেই দিকেই করেন দেখবেন যে 0.5 লেভেল থেকে রিজেকশন খাচ্ছে। তো আমরা যদি একটু লঙ্গার টাইম বা আরও একটু শর্টার টাইম ফ্রেমে দেখি, এটা কিন্তু পিওর একটা ডাউন ট্রেন্ডই শো করাচ্ছে। ডাউন ট্রেন্ড যেহেতু শো করাচ্ছে, তো আমাদের এখানে কখনোই নেগেটিভ হওয়া যাবে না, কারণ বিটকয়েন ডমিনেন্স যদি নিচে নামে তার মানে অলস কয়েনগুলো পাম্প করবে। এখন আপনাদের সবার কোশ্চেন হলো অলস কয়েন আমরা কখন বাই করব, অলস কয়েন কেনার সুযোগ কখন আসবে। আপনারা যদি একটু ডেইলি টাইম ফ্রেমের মধ্যে যান, আমাদের আগের চার্ট কিন্তু আমরা রিমুভ করে দিয়েছি কারণ ওটা অনেক ভালোভাবে প্লে করেছিল। তো এখানে যদি একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু হেড অ্যান্ড শোল্ডারের মধ্যে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। এখানে হেড অ্যান্ড শোল্ডার একটা প্যাটার্ন তৈরি করেছে, কিন্তু একটা ট্রেন লাইনও কিন্তু আছে। আমরা যদি আর একটু সেফ থাকার জন্য একটা ইন্ডিকেটর ইউজ করি, সেটা হচ্ছে RSI। এটা কিন্তু দেখেন 50% নিচের দিকে ক্লোজিং দিয়ে আবার একটু রিটেস্ট করছে। তো এখন সর্বোপরি আপনারা যেই কয়েনই কিনবেন একটু সাবধানে কিনবেন, কারণ মার্কেটে একটা সাডেন ক্র্যাশ আসতেও পারে, ছোট্ট একটা উইক দিয়ে আবার উপরে যাইতে পারে। তো আপনারা যদি একটু সেফ থাকতে চান তাহলে এখন বাই করার কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের কিছুই বাই করা না থাকে তাহলে ফার্স্ট বাই অবশ্যই করে নেবেন, আর একটু অপেক্ষা করবেন যাতে ধরেন RSIটা একটু নিচের দিকে ক্লোজিং দেয়। আপনারা যদি আমার টেলিগ্রামে জয়েন থাকেন তাহলে কোন কয়েন কখন কিনবেন সেটা আমরা সময় মতো বলে দেওয়ার চেষ্টা করব। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলাই যায় যে মার্কেট এখন টোটালি বুলিশ। আপনারা যদি এখন কয়েন না কেনেন তাহলে কয়েন কেনার সুযোগ নাও পেতে পারেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখন যুক্তি দেবে যে আগস্ট এবং সেপ্টেম্বর মাস তো বরাবরই বুলিশ থাকে না, আমরা অপেক্ষা করে কিনবো নাকি এখনই কিনবো। তো আমার উত্তর হচ্ছে, যখন মার্কেট পাম্প করে তখন আপনাদের মনের মধ্যে আসে আমরা কি আর কয়েন কেনার সুযোগ পাবো না। আর এখন যে মার্কেট ডাউনের মধ্যে আছে, এখন আর আপনারা কয়েন কিনতে চাচ্ছেন না, আপনারা চাচ্ছেন আরও ডিসকাউন্টে আসবে তারপর কয়েন কিনবো। এটা টোটালি একটা ভুল কনসেপ্ট। আপনারা কখনোই কোনো কয়েনের বটামও ধরতে পারবেন না আর টপেও সেল করতে পারবেন না। তাই মার্কেট যখন সুযোগ দেবে ওই সুযোগটা কাজে লাগাতে হবে। যেহেতু মোটামুটিভাবে বোঝা যাচ্ছে বিটকয়েন ডমিনেন্স ডাউন করতে পারে, তো এই সুযোগ কখনোই মিস করা যাবে না। আপনারা যেগুলো কয়েনকে ডিসকাউন্টে পেয়ে যাবেন ওগুলো কয়েনে অবশ্যই ফার্স্ট বাই করে নেবেন। আর মার্কেট
মার্কেটের যে সিচুয়েশন, এখানে বোঝা যাচ্ছে যে টোটাল 3 একটু হলেও নিচে নামতে পারে। সেই জন্য আপনারা কখনোই পুরো ব্যালেন্স দিয়ে একবারে ট্রেড করবেন না। ধরেন আপনার পুরো ফান্ড হচ্ছে $1000, ওটাকে 3 ভাগে ভাগ করে তারপর এন্ট্রি করবেন। আপনারা যারা বোঝেন না যে কিভাবে কোনো কয়েনে ট্রেড করবেন বা ইনভেস্টমেন্ট করবেন, তাদের জন্য ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। এখানে আমি বুঝিয়েছি কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করা লাগে, কিভাবে RSI ইউজ করে ট্রেড করতে হয়। তো সবকিছু ওখানে বুঝিয়ে দেওয়া আছে, ওটা যদি দেখে নেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওর শেষ পর্যায়ে আমরা আবার একটু রিভাইজ করে দিই আজকের ভিডিওতে কি কি নিয়ে আলোচনা করা হলো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম বিটকয়েনের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে। তো বিটকয়েনের পরবর্তী মুভমেন্ট হচ্ছে আপসাইডের দিকে হওয়ার চান্স আছে। তারপর আমরা ইথেরিয়াম নিয়ে কথা বললাম, ইথেরিয়ামও মোটামুটি বুলিশ। তারপর কথা বললাম অল্টস কয়েনে কি ইনভেস্ট করা যায় কি যায় না। উত্তর হলো অবশ্যই ফার্স্ট বাই করে নেওয়া যায়। আর যারা লং টার্ম ধরে ইনভেস্ট করার জন্য বসে আছেন, অবশ্যই ফার্স্ট বাই করা যায়, আর সেকেন্ড এবং থার্ড বাইয়ের জন্য ওয়েট করতে হবে। আমি আবারও বলছি, কোনো কয়েন কম দামে কেনার আশায় বসে থাকতে থাকতে আপনারা হয়তো কয়েন কিনতেই পারবেন না, তাই অবশ্যই ফার্স্ট বাই করে নেবেন। আর কোনো কয়েনে যদি প্রফিটে থাকেন তাহলে বাই প্রাইসে অবশ্যই স্টপ লস দিয়ে রাখবেন। যদি বাই প্রাইসে স্টপ লস দেন তাহলে নিচের দিকে যেতে নিলে অবশ্যই আপনার কোনো লসই হবে না, তখন আপনারা আরও ডিসকাউন্ট প্রাইসে কয়েন কেনার সুযোগ পাবেন। কিন্তু কখনোই বোকার মতো হোল্ড করা যাবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তার লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেনই। আর যদি আমি সাবস্ক্রাইব ডিজাইভ করি তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন।